সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আই হোপ সো সবাই ভালোই আছো। আচ্ছা, কখনো কি তোমরা ভেবে দেখেছো বিরিয়ানি আর মান্ডিতে ঠিক কী ডিফারেন্স আছে? আচ্ছা, অনেস্টলি স্পিকিং আমার আগে মনে হতো বিরিয়ানি আর মান্ডিতে ঠিক ততটাই ডিফারেন্স আছে যতটা আলু ভাতে স্ম্যাশ পটেটোর মধ্যে থাকে, বাট আই ওয়াজ রং। অ্যাকর্ডিং টু গুগল, বিরিয়ানিতে মাংস হিসাবে যে চিকেন বা মাটনটা ইউজ করা হয় ওটা বিরিয়ানি রাইসের সঙ্গেই প্রিপেয়ার এবং সার্ভ করা হয়, বাট মান্ডিতে নাকি ওই মাংসটা আলাদা করে প্রিপেয়ার করা হয় অ্যান্ড সার্ভের টাইমে ওই মাংসটা রাইসের ওপর বসিয়ে দেওয়া হয়। ওকে, সো আমি আগে অনেকবার বিরিয়ানি খেয়েছি, বাট মান্ডি আগে কোনো দিন ট্রাই করিনি। ওকে, যদি তোমরাও আমার মতো কনফিউজ থাকো যে হোয়াটস দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন বিরিয়ানি অ্যান্ড মান্ডি, ওটা অ্যাকচুয়ালি প্রিপারেশন এবং সার্ভিং ছাড়াও টেস্টে কি আদৌ কোনো ডিফারেন্স আছে, তাহলে স্টে টিউনড উইথ মি ইন দ্য ভিডিও। জল খাচ্ছি, আমরা বাঙালিরা জলও খাই, পান করি না। ভাই দেবে আমি কি বলছিলাম জানো, হোয়াটস দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন বিরিয়ানি অ্যান্ড মান্ডি। সো আজকে আমি যাবো পার্ক স্ট্রিটের সামিয়ানা এরিয়াতে, যেখানে আছে হচ্ছে দ্য গাজিবো রেস্টুরেন্ট অ্যান্ড দে আর ফেমাস ফর দেয়ার মান্ডিস। সো যাওয়া যাক। আচ্ছা, যাওয়ার আগে ইন্ট্রোটা হয়ে যাক একবার। ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম রোহান, রোহিত আরবান মং, দ্য চিল এন্ড লেটস ফাইন্ড স্টোরিজ অন কলকাতা। थाली है ये, ठीक है। और यामिन थाली है, ये भी हम लोग का फेमस है 549 में, दो जन शेयरेबल है, ठीक है। कोई सिंगल डिश होगा क्या? सिंगल कोई स्पेशलिटी डिश होगा? नहीं, सिंगल डिश नहीं है, हम लोग सब में शेयरेबल ही है। ओके ठीक है, सिंगल अगर आपको लेना है तो वो फिर आला कट में ऑर्डर करना होगा। ओके ठीक है। और ये ईरानी मंडी दो जन के शेयरेबल है, शेयरेबल फॉर 2, ये 3 पीपल के लिए शेयरेबल है, ये 2 पीपल। ठीक है। Okay. ये ईरानी मंडी हम लोग अभी लॉन्च हुआ है 649 में प्लस टैक्सेस। और ये 779 में मुख मस्ताना मंडी 779 प्लस टैक्स। और ये 549 में है अली अमीन थाली प्लस टैक्स। Oh shit, here we go again. The world has been broke down. The world is just announced. Final time is now. The final time to bow. But I will not get down. For you can't force me now. Awakening is clear. ठीक है। এটা গ্রিন গ্রিন রকম দিয়ে সেটা আমরা দিই, এটা আপনার অরেঞ্জ কালার ক্যান্ডেল দিয়ে। সো একটা সেক্স অন দ্য বিচ অ্যান্ড একটা গ্রিন সি। ওকে, this is green sea, right? Green sea. So this is green sea. আচ্ছা, দুটো একসঙ্গে খাবো। সেক্স অন দ্য বিচ আসুক, মকটেল, সেক্স অন দ্য বিচ। আই ডোন্ট নো কোনোদিন মকটেল, আই মিন সেক্স অন দ্য বিচ মকটেল তো নয়, ককটেল আমি যতদূর জানতাম, কারণ ওটা ভদকা দিয়ে তৈরি হয়। আমি কোনোদিন অ্যালকোহল খাইনি, তো আমি জানি না ওটা টেস্ট কেমন, বাট এটা কেমন খেয়ে সেটা অবশ্যই বলবো। কোনোদিন রিয়েলের অরেঞ্জ জুস খেয়েছো? সেম টু সেম ওরাম খেতে। আমি খেয়েছি রিয়েলের অরেঞ্জ জুস, সেম টু সেম ওরাম খেতে। আই ডোন্ট নো সেক্স অন দ্য বিচ কেমন খেতে হয়, বাট এটা রিয়েলের অরেঞ্জ জুসের মতো খেতে। আমি গরিব লোক, আমি এখানকার লেবুও খাই। ওকে, সো দিস ইজ গ্রিন অ্যাপেল
এটাও টেস্ট করিনি। সরি, এটা গ্রিন অ্যাপেল না, এটা গ্রিন সি ছিল, বাট খুব একটা ডিফারেন্স নেই গ্রিন অ্যাপেল ড্রিঙ্কের সঙ্গে। অবভিয়াসলি আমি এটাও খাবো। ড্রিঙ্কের থেকে অ্যাপেল ভালো খেতে। দিস ইজ গুড, ঠিকঠাক গুড। এমন কিছু হাইপ খেতে নয় যে খুব ভালো খেতে, এরকম বলবো না, বাট ঠিকঠাক। ভাই ব্যাকগ্রাউন্ডে লাউড রোমান্টিক মিউজিক চলছে, বাট খাওয়ার ছাড়া আমার কোনো জিএফ নেই। সো আচ্ছা, ওকে, সো দিস ইজ আলি আমিন থালি অ্যান্ড দিস ইজ ইরানি মান্ডি, লাইক দিস ইজ ইরানি মান্ডি। সো বেসিক্যালি আমি যতটা বুঝতে পারছি এটা প্রপার মান্ডি ছিল, অ্যান্ড এটাতে এখানে লেখা ছিল যেটা বিরিয়ানি রাইস। সো মেন এটাই বক্তব্য ছিল তো, যে বিরিয়ানি আর মান্ডির মধ্যে অ্যাকচুয়ালি টেস্টের কি ডিফারেন্স আছে কিনা, খেয়ে বলছি। সো দিস ইজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আলি আমিন থালির। ও চামচ ইউজ করতে ভুলে গেছে, বাঙালি হবে। বিরিয়ানির মধ্যেই খেতে হয়। মেইন টপিক এটা, তাই সরতে হচ্ছে। এটা একটু তো ডিফারেন্ট ভাই, মানে সিমিলার টু বিরিয়ানির টেস্ট, বাট এটাতে মশলা বেশি আছে, এটাতে মশলা কম আছে এরকম মনে হচ্ছে। আর এই রাইসটা একটু থেকে আলাদা মনে হচ্ছে। আমি দারচিনির যে ফ্লেভারটা হয় না, ওটা এটাতে একটু স্ট্রং আসছে এটার থেকে, আর এটাতে প্রত্যেকটা মশলা ব্যালেন্স করা, আর এটাতে দারচিনির ফ্লেভারটা একটু বেশি স্ট্রং। টেস্টে তেমন কোনো ডিফারেন্স নেই, আমি বলছি তেমন কোনো ডিফারেন্স নেই টেস্টে। খুব ভালো করে যদি না বোঝো তাহলে তার সাথে তেমন কোনো ডিফারেন্স নেই। সো আমি তো এই মান্ডির রাইসটা খেয়েই নিয়েছি, বাট দিস ইজ ফুল তন্দুরি চিকেন। এটা সত্যিই গোটা মুরগি ভাই অ্যাকচুয়ালি। হাই বাডি, ওকে। আরে এটা কেন, এটা তখন থেকে মুখে ধোঁয়া মারছে ভাই। सह लेंगे थोड़ा सा। এটা সরানো যাবে না ভাই, কোনোভাবেই সরানো যাবে না। এটা এখানেই থাকতে দেবে, তোমরাও সরানোর চেষ্টা করবে না, আমার হাত পুড়েছে। আচ্ছা, ওই কয়লার বাটি মানে ওটা নিয়ে গেছে, থ্যাংক ইউ। আমার হাতও পুড়েছে, তার জন্য তোমরা ট্রাই একদমই করবে না, হাত পুড়বেই পুড়বে, ওটা গরমই থাকে, উনি বলে গেলেন। ওকে, সো দিস ইজ হোল চিকেন। আমি দুয়ার দিয়ে করছি, ডোন্ট মাইন্ড। ভাই এরকম নয় যে ভাই হোল চিকেন বলে ভালো করে রোস্ট হয়নি, তন্দুর হয়নি, এর ভিতর পর্যন্ত মশলা গেছে, ফুল জুসি চিকেন ভাই। দিস ইজ গুড। অন্য জায়গায় অনেক জায়গায় তন্দুরিতে ভেতরে ড্রাই থেকে যাবে, এটা এখানে পুরো ভেতরে চিকেন, পুরো ভিতরে জুস গেছে। জাস্ট লুক, মাংসটা পুরো নরম। দিস ইজ গুড ব্রো। দিস ইজ সুনেরি তান্দুরি কাবাব, অ্যান্ড এটা দেখতে কিছুটা গোল্ডেন কালারেরও। সেম ভাই, এখানে চিকেন গুলো খুব সফট, আর ভেতর পর্যন্ত জুস গেছে, মশলা মশলা সব গেছে। পুরো চুমু খেতে ভাই, সুনেরি টাঙ্গি কাবাবটা পুরো চুমু খেতে। তন্দুরি টাঙ্গি কাবাব, এটা এটার থেকেও আলাদা খেতে, সামথিং। এটা কিছু আলাদা কিছু মশলা মিক্স করা, কি আলাদা কিছু মশলা আছে। দিস ইজ মোর দ্যান অ্যাভারেজ, বাট নট টু গুড, ঠিকঠাক খেতে এটা। সো দিস ইজ সামি টিকিয়া, রাইট? কেমন এটা খেতে ভাই, মনে হচ্ছে না অনেক মশলা গালে দিয়ে খাচ্ছে এরম সাইডের। বড্ড বেশি মশলা, এটা বড্ড বেশি। ইয়েস, আই লাইক স্পাইসেস, বাট এটা বড্ড বেশি। দিস ইজ টু মাচ। অ্যান্ড
এটা কি, এটা হচ্ছে ধনিয়া চিকেন, রাইট? গ্রেভিতে কোনো টেস্ট তো বোঝা যাবে না, তো এটাকে আচ্ছা, এখানে চিকেনের পিস আছে। রান্না চিকেনটা ভালো খেতে, ওই রাইস দিয়ে খেতে জাস্ট ফুমু খেতে লাগবে ভাই, জাস্ট ফুমু লাগবে। রাইস আমি বলছি কীভাবে এটা খেতে হয়। এরকম রাইস নেবে, এর মধ্যে এই ধনিয়া চিকেনের গ্রেভিটা দেবে, ফুলটি এক্সপেরিমেন্ট করছে, আই ডোন্ট নো কী হবে। আচ্ছা, এটা রায়তা তো, একটু রায়তাও দেবে, একটু আলু অ্যান্ড ভালো লাগছে ভাই, ভাবিনি এক্সপেরিমেন্টটা ভালো লাগবে। কি ভালো লাগছে, ও ডিম সিদ্ধ মধ্যে খেতে হয়। বাংলাদেশের তন্দুরি রুটি, এটারও রিভিউ দিতে হবে, নর্মাল হয় ভাই, নর্মালি হয় তন্দুরি রুটি। সো এই মান্ডিটা শেষ, বিরিয়ানি মান্ডি শেষ। দিস ইজ আলি আমিন থালি, এটা চিকেন রেশমি কাবাব, আই থিঙ্ক সো। সিরিয়াসলি ভাই, আমি আগেও রেশমি কাবাব খেয়েছি, এরকম তো খেতে হয় না, এটা পচা লাগছে আমার, কেমন একটা গন্ধ, আই ডোন্ট নো। মুভ টু দ্য নেক্সট প্যাট। নেক্সট আইটেম হচ্ছে, আই ডোন্ট নো, এটা সেম দেখতে, জাস্ট একটাতে গ্রেভি আছে, একটাতে গ্রেভি নেই। খেয়ে দেখি। এটা এই খালি এই মান্ডিতে যেটা ছিল সেমি খেতে। মুভ টু দ্য নেক্সট। স্লাইড টেস্টের ডিফারেন্স, সেটাও গ্রেভির জন্য বলেছিলাম, গ্রেভির জন্য স্লাইড টেস্টের ডিফারেন্স। এটা কি, আই ডোন্ট নো, এটা কি চিকেন হোড়া পিপিয়া যেটা ছিল, সরি শোকার জন্য খাবার শুকতে নেই, আমার মা বলে, তোমরাও শুনবে। আই থিঙ্ক ভাই এই থালিতে এই তিনটে ওস্ট, এই তিনটে গুড হবে, আই ডোন্ট নো, আমি জানি না, এটা ভালো কথা। দিস ইজ সুইট, দিস ইজ নট স্পাইসি, দিস সুইট, এটা ভালো খেতে, দিস ইজ গুড। নেক্সট এটা জানো, চিকেন হারিয়ালি কাবাব, সবাই জানে, এটা আমার পছন্দ হয় সবসময়। As always, chicken হারিয়ালি কাবাবটা পুরো চুমু খেতে। অ্যান্ড নেক্সট হচ্ছে, এটা তো চিকেন টিক্কা, রাইট? এটা আবার কি বলবো, এটা তো নর্মালি হয়। চিকেন টিক্কাটা ভালো খেতাম। আচ্ছা, একটা জিনিস দেখে দিই, এটার নাম জানি না আমি, বাট এটা হলুদ, এটা লাল কালারের, দুটোর মধ্যে এটাই ডিফারেন্স আছে। দিস ইজ তন্দুরি রুটি, ওটাতেও ছিল, আগেও বলেছি এখনো বলছি, নর্মাল খেতে হয়, তোমরা সবাই খেয়েছো। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, আই ডোন্ট নো এটার নাম কি, আমি অশিক্ষিত, আই নো, বলার দরকার নেই। বুঝলি, এই জিনিসটা আর এই মান্ডি থেকে এই জিনিসটা দুটো সেম মেটেরিয়াল থেকে তৈরি, শুধু শেপ আলাদা। এটার জন্য এটা বলেছি, এটার জন্য সেম, বড্ড বেশি মশলা, দিস ইজ টু মাচ, আই ডোন্ট রেকমেন্ড দিস। এটা খেও না, এটা ভালো লাগেনি আমার, এটা তোমাদের ইচ্ছা। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, আই হোপ ইউ অল লাইক ইট। সো কি করছো সবাই, সাবস্ক্রাইব করো না, অনেকেই সাবস্ক্রাইব করো না, সো প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড অবশ্যই জানিও
লাইক করো আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো বা নেক্সট ভিডিওতে কোথায় যাবো। তো আজকের টপিক ছিল বিরিয়ানি আর মান্ডির মধ্যে ঠিক কতটা ডিফারেন্স আছে। টু বি অনেস্ট তেমন কিছুই ডিফারেন্স নেই। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বিদায়, বাই, সায়নারা, চলতে চলতে ফির কল মিলতে हैं। অবভিয়াসলি আমি প্লাস্টিকের বোতল রাস্তায় ফেলিনি, ওটা তুলে আবার ডাস্টবিনে ফেলেছি, বিকজ আই হ্যাভ রেসপন্সিবিলিটিস টু সেভ দ্য এনভায়রনমেন্ট। আর ইউ রেসপন্সিবল? অলওয়েজ থ্রো ইউর প্লাস্টিক্স ইন দ্য ডাস্টবিন।